নরসিংদী জেলা সদর হাসপাতালের 250 শয্যার নতুন ভবন নির্মাণের 6 বছর পেরিয়ে গেলেও জনবল সংকটে চালু হয়নি সেবা। ফলে প্রতিদিন রোগীদের চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি আর শেষ হচ্ছে না। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর জনসংখ্যা 25 লাখেরও বেশি। বিপুল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রধান ভরসা 100 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল। আর এই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে অন্তত 1200 রোগী চিকিৎসা সেবা নেন। হাসপাতালটির পরিসর বাড়াতে 2019 সালে প্রায় 40 কোটি 38 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 8 তলা বিশিষ্ট 250 শয্যার নতুন ভবন। তবে চিকিৎসক ও জনবল সংকটে এখনও নতুন ভবনে সেবা চালু করতে পারেনি কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। শয্যা সংকট আর রোগীর চাপ বেশি থাকায় অনেকেই বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে মেঝে ও বারান্দায়। হাসপাতালে আইসা দেখি নিচে যে রোগী পড়ে রয়েছে, উপরের যে কোনো সিট খালি নাই। এক সিটের মধ্যে 3 জন রোগীও আছে, মাটিতে আছে, অনেক ভোগান্তিতে আছে রোগীরা। আলট্রাসোনোগ্রামের জন্য আসছি, সেই সকাল 7টার সময় আসছি আমরা, 2টা বেজে গেছে, এখনো করতে পারি নাই। ডাক্তারের তুলনা যে রোগীর সংখ্যা অনেক বেশি। জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম চালু করা যাচ্ছে না বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। তবে গণপূর্ত বিভাগ বলছে হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে 1 মাসের মধ্যেই হস্তান্তর করা যাবে নতুন ভবনটি। ভবনের নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে এবং আমাদের সেখানে যে পোস্ট সিজনের কাজ সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের মাধ্যমে প্রক্রিয়াধীন আছে। খুব দ্রুতই আমরা আমাদের নতুন 250 শয্যা হাসপাতালের যে কাজ সেটি আমরা শুরু করতে পারবো। আমরা কয়েকবারই চিঠি দিয়ে তাগিদ দিয়েছি হাসপাতাল কর্তৃপক্ষকে, ওনারা জনবল সংকটের কথা বলছেন। এখন প্রত্যেক সংস্থা যদি আমাদেরকে হ্যান্ড ওভারের জন্য একটি তারিখ দেয়, আমরা আসলে 1 মাসের মধ্যে এটি হ্যান্ড ওভারের জন্য প্রস্তুত করে ওনাদেরকে দিয়ে দিতে পারবো। হাসপাতালের নতুন ভবনটি দ্রুত চালু করে উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা এ জেলার সাধারণ মানুষের। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।